Hello dear students and my dear viewers, welcome all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. আজকে আমি যে ভিডিও লেসনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অনেক দিনের সকলেই খুবই কাঙ্ক্ষিত ছিল। অনেকেই কমেন্টে বলতেছিল এই ভিডিওটির জন্য। তো আজকে আমি সেই সকলেরই কাঙ্ক্ষিত এবং সকলেরই চাওয়া যে লেসনটি সেটি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা আজকে ভিডিওটি দেখলে এবং আজকে লেসনটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কমেন্টে যে সমস্যাগুলোর কথা বলছিলে সেই সমস্যাগুলো আর থাকবে না। আশা করছি ইংলিশ গ্রামার তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা ইংলিশ গ্রামারের বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পারবে। তো সেজন্য তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে, কারণ প্রত্যেকটি মুহূর্তেই আমি কিছু শর্টকাট টেকনিকের কথা তোমাদেরকে বলবো। সেই শর্টকাট টেকনিকগুলো তোমরা শিখে রাখলে অবশ্যই তোমাদের পরীক্ষা হলে 100% সঠিকভাবে আনসার করতে পারবে। তো চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এখানে 2015 সালে যে প্রশ্নগুলো আসছে বাংলাদেশে এসএসসি পরীক্ষাতে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো এখন প্রশ্ন হতে পারে যে এগুলো শুধু এসএসসি পরীক্ষা যদি আসছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট? নো, এগুলো হচ্ছে সবার জন্যই, কারণ এখানে আমরা শিখবো শর্টকাট টেকনিকগুলো কী রয়েছে এই সেন্টেন্সগুলো চেঞ্জ করার। সুতরাং এই সেন্টেন্সগুলি আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে, এইচএসসি পরীক্ষাতে আসতে পারে, অন্যান্য সকল পরীক্ষাতে, এমনকি চাকরি পরীক্ষাতে সেখানে এগুলো আসতে পারে এবং আসে বিগত বছর। সুতরাং সবার জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আশা করছি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং এগুলো শেখার চেষ্টা করবে। ফার্স্ট যেটা এখানে আছে সেটা হচ্ছে টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এটাকে এখানে পজিটিভ করতে বলা হয়েছে। তাহলে যদি পজিটিভ করতে বলে আমরা এখানে দেখব ওয়ান অফ দি যদি থাকে তাহলে পজিটিভ সেন্টেন্সটি ভেরিফিউ দিয়ে শুরু হবে। ভেরিফিউর পরে আমরা জানি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভে হচ্ছে নাউনের জায়গা পরিবর্তন হয় না, কিন্তু পজিটিভ সেন্টেন্সে নাউনের জায়গা পরিবর্তন হয়। তাহলে এখানে শেষে যে আছে সে এখানে শুরুতে আসবে ভেরিফিউ ইনভেনশনস। ভেরিফিউ ইনভেনশনস, ইনভেনশনস হচ্ছে প্লুরাল, আগে টেলিভিশন ছিল সিঙ্গুলার, সেজন্য এখানে ইজ ছিল, কিন্তু এখন ইনভেনশনস যেহেতু আসছে ভার্বটি প্লুরাল হয়ে যাবে। ভেরিফাই ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এটা আমরা এর সাথে যুক্ত করে রাখতে পারি অফ মডার্ন সায়েন্স। তাহলে কি হবে, যার সাথে যার সম্পর্ক তাকেই পাশে রাখতে হবে। তাহলে এখানে সম্পর্ক হচ্ছে কার সাথে? মডার্ন সায়েন্সের সাথে সম্পর্ক হচ্ছে ইনভেনশনসের সাথে। সুতরাং আমরা এখানে এই মডার্ন সায়েন্সটাকে ওর সাথেই রাখবো। ভেরিফাই ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর, তারপর আমরা জানি পজিটিভে অ্যাজ বসে অ্যাডজেক্টিভের উভয় পাশে। তাহলে অ্যাজ মোস্ট ওয়ান্ডারফুলের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ওয়ান্ডারফুল, অ্যাজ ওয়ান্ডারফুল। আবার অ্যাজ শুরুতে যে ছিল নাম সে এখানে চলে যাবে টেলিভিশন, অ্যাজ টেলিভিশন। ভেরিফাই ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স অতিরিক্ত অংশ, এটা আমরা এখানেও লিখতে পারি অথবা শেষে নিয়েও রাখতে পারি যে ভেরিফাই ইনভেনশনস আর অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টেলিভিশন অফ মডার্ন সায়েন্স, তাতেও হবে, তবে যার সাথে সম্পর্ক তার পাশাপাশি রাখলেই ভালো। তাহলে পজিটিভ কীভাবে করতে হবে মনে রাখতে হবে, এটা আমরা চিনব এই ওয়ান অফ দি দিয়ে। তো চেনার উপায়টি হচ্ছে যদি চেঞ্জিং সেন্টেন্স আমার একটি মাস্টার ক্লাস রয়েছে, সেটা তোমরা মিস করে থাকলে অবশ্যই সেটি বলবে। সেখানে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি যে কীভাবে চেনা যাবে। ওয়ান অফ দি যদি থাকে তাহলে পজিটিভ সেন্টেন্সটি ভেরিফাই দিয়ে শুরু হবে। এটা হচ্ছে এখানে শর্টকাট বিষয়টি। তারপর বিনিময় হচ্ছে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, অ্যাক্টিভ করতে বলা হয়েছে, এটা রাতারাতি আবিষ্কৃত হয়নি। অ্যাক্টিভ করতে হলে আমাদের দেখতে হবে অবজেক্ট কি রয়েছে প্যাসিভ সেন্টেন্সে, সেটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে অবজেক্ট কিন্তু দেওয়া নেই, কারা আবিষ্কার করছে তাদের নাম দেওয়া নেই। তা কোনো কিছু আবিষ্কার করে হচ্ছে সায়েন্টিস্টরা। সায়েন্টিস্ট, তো একজন সায়েন্টিস্ট আবিষ্কার করে না, অনেকেই, সেই জন্য আমরা এখানে প্লুরাল ধরে নিলাম। তারপর ওয়াজ নট ওয়ার নট যদি থাকে তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে বসবে ডিড নট, আর যদি এম নট ইজ নট আর নট থাকে তাহলে বসবে ডু নট বা ডাজ নট। তাহলে এখানে ওয়াজ নট আছে, তাহলে এখানে ডিড নট হবে। সায়েন্টিস্ট ডিড নট, তারপর ভি অন ইনভেন্ট, ইনভেন্ট তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, ওভারনাইট হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা এখানে শেষে লিখে দিলাম। সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট
ইট ওভারনাইট। তাহলে মনে রাখতে হবে অ্যাক্টিভ প্যাসিভ যেটা আমরা করি আগে প্রথমে সাবজেক্ট অবজেক্ট খুঁজতে হবে। তাহলে এখানে অ্যাক্টিভ সেন্টেন্স যেহেতু করতে বলা হয়েছে তার মানে সেন্টেন্সটি প্যাসিভ আছে। প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট দেওয়া আছে ইট, কিন্তু অবজেক্ট কিন্তু দেওয়া নেই। অবজেক্ট যখন দেওয়া না থাকবে তখন ভার্বের সাথে সঙ্গতিপূর্ণ অবজেক্ট ধরে নিতে হবে। তার মানে এখানে দেখলাম যে এখানে ভার্বের সাথে আবিষ্কারের সাথে সায়েন্টিস্টদের নাম যায়, সেজন্য আমরা এখানে সায়েন্টিস্ট ধরে নিলাম। সি নাম্বারে বলছে সায়েন্টিস্ট spent many years and worked hard to invent television. কমপ্লেক্স করতে বলা হয়েছে, সায়েন্টিস্ট spent many years and worked hard। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কমপ্লেক্স করতে বলা হয়েছে, আর এটি রয়েছে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সায়েন্টিস্ট spent many years এই হলো একটি অংশ, আর worked hard কঠোর পরিশ্রম করেছিল এই একটি অংশ। তাহলে এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, এন্ড যেহেতু আছে, তো এন্ড যখন থাকবে তখন সেখানে যদি একটির ফল আরেকটি হয় তাহলে আমরা সেখানে অ্যাজ সিন্স বিকজ দিয়ে কমপ্লেক্স করতে পারবো। তাহলে একটা হচ্ছে কাজ করেছে এবং বেশি সময় নষ্ট করেছে, মানে সময় ব্যয় করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সায়েন্টিস্টরা অনেক পরিশ্রম করেছে আর অনেক সময় ব্যয় করেছে। তাহলে আমরা অ্যাজ সিন্স বিকজ দিয়ে যদি এরকম করি, অ্যাজ সায়েন্টিস্ট spent many years, কমা আবার এখানে আমাদের তখন সাবজেক্ট দিতে হবে they worked hard to invent ইনফিনিটিভ অংশ। এটা আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে না। ইনফিনিটিভ অংশটা হচ্ছে এখানে অতিরিক্ত অংশ। তাহলে সায়েন্টিস্ট অথবা আমরা এখানে বলতে পারি অ্যাজ সিন্স বিকজ, সিন্স দিলেও হবে। সিন্স সায়েন্টিস্ট spent many years they worked hard। তাহলে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলে শুধু কনজাংশন চেঞ্জ করলে দিলে কিন্তু হয়ে যায়, যেটা আমরা এখানে করেছি। আবার এটাকে আরেকভাবেও করা যায়, সেটা ইনফিনিটিভ অংশটা দিয়েও করা যায়। যেমন সায়েন্টিস্ট spent many years and worked hard so that they could invent television। এটা এই অংশটা দিয়েও আমরা কমপ্লেক্স করতে পারি। তবে দেখতে হবে এন্ড দিয়ে যদি থাকে তখন আমরা যদি একটি কারণে আরেকটি ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা অ্যাজ সিন্স বিকজ দিয়ে আমরা এখানে করতে পারবো। আবার এই ইনফিনিটিভ অংশ দিয়ে করলে সেখানে সো দ্যাট দিয়ে করতে হবে। সো দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে ক্যান কুড, এরপর হচ্ছে বি অন। পাস্ট টেন্স থাকলে কুড, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান। তাহলে সায়েন্টিস্ট spent many years and worked hard so that they could invent television. Remember, nowadays almost every family has a television set। তাহলে বর্তমানে সকল ফ্যামিলিতেই একটি টেলিভিশন সেট আছে। তাহলে nowadays almost every family, প্রত্যেক পরিবারে আছে। তাহলে এভরি থাকলে আমরা জানি দেয়ার ইজ নো বসে, অলমোস্ট nowadays almost there is, অলমোস্ট এখানে না লিখলেও চলবে, there is no family। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাজ থাকে তাহলে সেটাকে নেগেটিভ করলে হ্যাজের জায়গায় উইদাউট বসে। there is no family without a television set। nowadays there is no family without a television set। তাহলে এখানে আমরা nowadays almost there is no family, এটা রাখলেও চলে না রাখলেও চলে। there is almost there is no family, এভরি থাকলে সেখানে there is no বসে। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাজ থাকে তাহলে হ্যাজের জায়গায় উইদাউট বসে। আবার যখন উইদাউট থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করলে উইদাউটের জায়গায় হ্যাজ বসবে। পিপল অফ অল এজেস লাইক টু ওয়াচ টেলিভিশন, ইন্টারোগেটিভ করতে বলা আছে। তো সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এরকম যদি থাকে সেই সেন্টেন্সগুলোকে ইন্টারভিউ করলে আমরা সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসাবো। যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে অক্সিলারি হিসেবে ডু, ডাজ, ডিড বসে।
পাস্ট টেন্স থাকলে ডিড, প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ। আর ওই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে এর সাথে নট বসাতে হবে। তাহলে ডোন্ট, ডোন্ট পিপল, আর কোনো চেঞ্জ নেই। পিপল অফ অল এইজেস, লাইক, বাকি সব ঠিক, শেষে শুধু কোশ্চেন মার্ক। ডোন্ট পিপল অফ অল এইজেস লাইক টু ওয়াচ টেলিভিশন। যদি কোনো সেন্টেন্সকে ইন্টারোগেট করতে বলে সেই সেন্টেন্স আমরা দেখবো প্রথমে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটি শুরুতে বসাবো, আর ওই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে এখানে নট বসবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ শব্দটি উঠে যাবে। আর যদি ওখানে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড বসবে। তো ডু ডাজ ডিড এর ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে ডু ডাজ, পাস্ট টেন্স থাকলে ডিড। তারপর হচ্ছে এফ নাম্বার, দ্য প্রোগ্রামস টেলিকাস্ট বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। এরকম যদি থাকে যে সাবজেক্টের পরে B3 দ্য প্রোগ্রামস, দ্য প্রোগ্রামস, তখন আমাদের কি করতে হবে? সাবজেক্টের পরে হু বা হুইজ বসাতে হবে। যদি বস্তু থাকে তাহলে হুইজ, তাহলে এখানে বস্তু প্রোগ্রামস, সেই জন্য আমাদের এখানে হুইজ বসবে। তারপরে এই যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেন্টেন্সটিকে প্যাসিভ আকারে লিখতে হবে। প্যাসিভ আকারে মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে পরে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে আর আছে, তার মানে এখানেও প্রেজেন্ট টেন্সই বসবে। তাহলে এখানে কেন আর বসলো? কারণ প্রোগ্রামস, প্রোগ্রামস হচ্ছে প্লুরাল। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব বসে সেটা হচ্ছে আগে যে নাউন থাকে সেই নাউনের নাম্বার পার্সন অনুসারে বসে। তো এখানে প্রোগ্রামস হচ্ছে প্লুরাল, সেজন্য এখানে আর বসবে। দ্য প্রোগ্রামস হুইচ আর টেলিকাস্ট, টেলিকাস্টের সবগুলো ফর্মই এক। টেলিকাস্ট বাই টেলিভিশন, টেলিভিশন, আর কোনো চেঞ্জ নেই। আর ইন্টারেস্টিং, আর ইন্টারেস্টিং। তাহলে মনে রাখতে হবে যদি সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেই সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে আমাদের নিয়মটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু বা হুইস, ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইস। এবারে প্যাসিভ হওয়ার জন্য ওখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে টেন্স অনুসারে। যে ফাইনাইট ভার্বটি থাকবে সেই ফাইনাইট ভার্বের টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্ব আসবে। মানে যে ভার্বটি এখানে পরে দেওয়া থাকবে সেই ভার্ব যদি প্রেজেন্ট টেন্স দেওয়া থাকে তাহলে এখানে এম ইজ আর, পাস্ট টেন্স দেওয়া থাকলে ওয়াজ ওয়ার, সেটাই হচ্ছে এখানে সেই নিয়ম। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাকিগুলো সেম থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। জিনেমা বলছে টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রামস। প্যাসিভ করতে বলা হয়েছে। প্যাসিভ করতে হলে আমাদেরকে অবজেক্টিভ সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট বলছে যে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা উচিত। তার মানে শুধু শিক্ষামূলক নয়, আবার শুধু প্রোগ্রামসও নয়, এখানে হচ্ছে পুরোটাই আসবে। তাহলে এডুকেটিভ প্রোগ্রামস, মডাল অক্সিলারি যদি থাকে তাহলে মডাল অক্সিলারির ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই, টেন্স দেখার প্রয়োজন হবে না, শুধু মডাল অক্সিলারির সাথে একটা বি বসালেই হবে। টেলিভিশন এডুকেটিভ প্রোগ্রাম শুড বি, টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল আমরা জানি টেলিকাস্ট, তাহলে আমরা এখানে টেলিকাস্ট, প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট বাই টেলিভিশন মানে টিভি, আমি সঙ্গে বলে লিখে দিলাম। তাহলে যে এডুকেটিভ প্রোগ্রামস, এখন মনে রাখতে হবে সাবজেক্ট অবজেক্ট নির্ণয়ের সময়ে আমরা যদি দেখি যে কোনো জায়গাতে কোনো সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল বা যে কোনো ডিটারমিনার রয়েছে তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে অ্যাডজেক্টিভ বা যেটা আছে সেক্ষেত্রে আমাদেরকে ওই অ্যাডজেক্টিভ সবসময় নাউনের সাথে সাথে রেখে দিতে হবে। আমরা কিন্তু টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল টেলিকাস্টও পাই কোথাও কোথাও, যে টেলিকাস্টেডও রয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু কোনো কোনো জায়গায় যেহেতু টেলিকাস্টও পাস্ট পার্টিসিপল বা টেলিকাস্টও আছে, তাহলে আমরা এখানে টেলিকাস্টেডও লিখতে পারি। ডিকশনারিতে দেখা যায় বর্তমান গুগল যে ডিকশনারি সেখানে টেলিকাস্টেডও আসে, শুধু টেলিকাস্টও আছে পাস্ট পার্টিসিপল। তো এরপর হচ্ছে এফ নাম্বার, ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন, সিম্পল করতে বলা হয়েছে। তাহলে যদি এখানে ইফ থাকে, ইফ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তো ইফ যখন থাকবে সেই সেন্টেন্সকে যদি আমাদেরকে সিম্পল করতে বলে ইফ এর জায়গায় আমরা বাই লিখবো, তারপর হচ্ছে সাবজেক্ট আর থাকবে না, পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইন যুক্ত করে দেবো। বাই ওয়াচিং টেলিভিশন, কমা, পরের অংশ ওরকমই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না।
ইউ ক্যান লার্ন মেনি থিংস। শুধু মনে রাখতে হবে, যদি কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে, সেটাকে যদি আমাদেরকে সিম্পল করতে বলে, তাহলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ইফের জায়গায় বাই লিখবো, এরপরে সাবজেক্ট আর থাকবে না, পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনি যুক্ত করে দেবো, বাস সেন্টেন্সটি আমাদের সিম্পল হয়ে যাবে। আই নাম্বার বলছি পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন। যেমন এখানে এই যে বাই ওয়াচিং, তার মানে এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে বাই এর জায়গায় ইফ আসবে। যখন আবার কমপ্লেক্স করবো তখন আবার এই আইএনজি উঠে যাবে, আবার তার সাথে সাবজেক্টও আসবে, কারণ আমরা জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক অংশ থাকে এবং একাধিক অংশের সাথে একাধিক সাবজেক্টও থাকে। এখন এটাকে করতে বলা হয়েছে কম্পাউন্ড, তার মানে হচ্ছে কম্পাউন্ড করতে বললে আমরা এখানে যে ভার্ব, ফাইনাইট ভার্ব যেটি আছে সেটা অংশটা আগে লিখে নেব। পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, বাইরের জায়গায় লিখবো অ্যান্ড দে ওয়াচ টেলিভিশন। এখন এখানে একটু সৌন্দর্যের জন্য যে কাজটি আগে হচ্ছে আমরা প্রথমে লিখবো, আগে হচ্ছে টেলিভিশন দেখে তারপর হচ্ছে সময় কাটায়। তো এখানে কিন্তু সেন্টেন্সটি কারেক্ট, তবে একটু সুন্দরের জন্য আমরা দে ওয়াচ টেলিভিশন অথবা পিপল ওয়াচ টেলিভিশন যদি আমরা শুরুতে নিয়ে যাই, তাহলে শুরুতে যে অংশ থাকবে তার সাথে নাউনটি থাকবে, মানে পিপলটা তার সাথে থাকবে। আমরা এখানে এরকম লিখতে পারি যে পিপল ওয়াচ টেলিভিশন অ্যান্ড দে স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, অথবা শুধু স্পেন্ড লিখলেও হবে, কারণ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স একই সাবজেক্ট থাকলে দ্বিতীয় অংশের সাবজেক্ট না লিখলেও চলে। অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। যে নাম্বার বলছি ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন, সুপারলেটিভ করতে বলা হয়েছে। আমরা শুরুতেই পেয়েছিলাম একটি সেন্টেন্স যে ওয়ান অফ দি ছিল, ওয়ান অফ দি থাকলে পজিটিভে ভেরি ফিউ আসে, আবার যখন ভেরি ফিউ থাকবে তখন সুপারলেটিভ করলে সেখানেও ওয়ান অফ দি আসবে, আর শেষের নামটি প্রথমে চলে যাবে। তাহলে টেলিভিশন তারপর আসবে ভার্ব। যখন ভেরি ফিউ থিংস ছিল তখন আর আসছে, কিন্তু টেলিভিশন হচ্ছে সিঙ্গুলার, সেজন্য আরটা ইজ হয়ে যাবে। টেলিভিশন ইজ, তারপর পজিটিভ ফর্ম ইউজফুল। এখন সরি, এখানে তো আমরা করবো সুপারলেটিভ করবো, তাহলে ওয়ান অফ দি আসবে। টেলিভিশন ইজ ওয়ান অফ দি ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইউজফুল, ওয়ান অফ দি মোস্ট ইউজফুল। তারপর প্রথম যে নামটি ছিল সেটা শেষে চলে যাবে, মোস্ট ইউজফুল থিংস। ভেরিফাই কোথায় গেল, ভেরিফাইয়ের পরিবর্তে ওয়ান অফ দি আসলো, তাহলে টেলিভিশন ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল থিংস। নেক্সট হচ্ছে 2 নম্বরে কুমিল্লা বোর্ড হেলথ ইজ ওয়েলথ। এরকম যদি থাকে সাবজেক্ট তারপরে নাও ভার্ব তারপরে নাও, এরকম যদি থাকে তাহলে সেটা নিয়ম হচ্ছে ইট ইজ দিয়ে করতে হবে। ইট ইজ, তারপরে প্রথম নামটি ইট ইজ হেলথ, তারপরে হুইজ অথবা হু, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইজ, তারপরে আবার বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে শেষের নামটি। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। যদি এরকম থাকে যে ইট ইজ বাংলাদেশ অথবা দিস ইজ বাংলাদেশ অথবা হি ইজ মেসি, হি ইজ রোনালদো, হি ইজ সাকিব আল হাসান, শুধু যদি এরকম থাকে সাবজেক্ট ভার্ব তারপরে নাম, তখন সেটাকে এই নিয়মে করতে হবে যে ইট ইজ, ফার্স্ট টেন্স থাকলে ইট ওয়াজ, ইট ইজ মেসি, ইট ইজ হি হু ইজ মেসি, ইট ইজ হি হু ইজ সাকিব আল হাসান, মানে ইট ইজ এর পরে প্রথম নামটি আসবে, তারপরে রিলেটিভ প্রোনাউন, এরপর হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে প্রথম নাম। এ হেলদি পুর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিড ম্যান, এটাকে পজিটিভ করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু দেন আছে, শুধু দেন যদি থাকে তখন এখানে দুজন সমান সমান, সেক্ষেত্রে যদি ওই সেন্টেন্সটি নেগেটিভ না থাকে তাহলে কারো জায়গা চেঞ্জ না করলেও হয়, আবার যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তখন জায়গা চেঞ্জ করার প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যদি এই কম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে পজিটিভ সেন্টেন্সটি হবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ যখন হবে তখন জায়গা চেঞ্জ হয়ে যাবে, মানে শেষের নামটি শুরুতে আর শুরুর নামটি শেষে। তাহলে এ সিক মানিড ম্যান, তারপর হচ্ছে ইজ, এরপর হচ্ছে নেগেটিভ ওয়ার্ড নট, তারপর হচ্ছে সো অথবা অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম হ্যাপি, এর পজিটিভ হচ্ছে শুধু হ্যাপি,
ইজ নট সো হ্যাপি অ্যাজ, তারপর প্রথম নামটি শেষে চলে যাবে, এ হেলদি পুয়ার ম্যান। তাহলে এখানে হলো কি, শেষের নামটি শুরুতে চলে আসলো, এ সিক মানিক ম্যান। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, কম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ ছিল, সেজন্য এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে ইজ নট সো হ্যাপি অথবা অ্যাজ হ্যাপি। এবার আবার অ্যাজ, আমরা জানি পজিটিভ সেন্টেন্সটাকে অ্যাজ দিয়ে আটকানো থাকে অথবা সো অ্যাজ দিয়ে আটকানো থাকে। তারপরে দ্বিতীয় অ্যাজের পরে প্রথম যে নামটি থাকবে সেটা শেষে চলে যাবে, মানে দ্বিতীয় অ্যাজের পরে চলে যাবে। সি নাম্বারটি কম্পাউন্ড করতে বলা হয়েছে। এটা যদি আমি মুখে বলি তাতেও হয়। দো, দো যেহেতু আছে তার মানে কমপ্লেক্স সেন্টেন্স, দো অলদো থাকলে হয় কমপ্লেক্স সেন্টেন্স। যখন এখানে দো অলদো থাকবে তখন সেটাকে কমপ্লেক্স করলে, কম্পাউন্ড করলে শুধু কমার জায়গায় বাট লিখে দিলেই হবে, আর দো অলদো উঠে দিতে হবে। তাহলে সেন্টেন্সটি হবে এ হেলদি ম্যান ইজ অ্যাসেট টু হিজ ফ্যামিলি, বাট দো অল থাকবে না, বাট অ্যান আনহেলদি ম্যান ইজ এ লায়াবিলিটি। তাহলে এখানে আমরা কি করব, যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে বললে কাজ হচ্ছে শুধু কনজাংশন চেঞ্জ করে দেওয়া। সেক্ষেত্রে আমরা দো অলদো থাকলে দো অলদো উঠিয়ে দিয়ে দুই অংশের মাঝখানে, দ্যাট মিনস যেখানে কমা থাকে সেই জায়গায় বাট লিখে দেবো, হয়ে যাবে। তাহলে এখানে হবে এ হেলদি ম্যান ইজ অ্যাসেট টু হিজ ফ্যামিলি বাট অ্যান আনহেলদি ম্যান ইজ এ লায়াবিলিটি। রিমেম্বার হি ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে ইন্টারভিউ করতে বলা হয়েছে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি থাকে তাহলে সেটা আমরা শুরুতে লিখবো। ক্যান, যদি ওই সেন্টেন্সটি থাকে অ্যাফার্মেটিভ তাহলে সেটা একটা নট বসাবো। তাহলে ক্যান নট, তারপর সাবজেক্ট হি, এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম সাকসিড, সাকসিড, তারপর বাকি অংশ ইন লাইফ, ক্যান নট হি সাকসিড ইন লাইফ, সেটা কোশ্চেন মার্ক, আর কোনো কাজ নেই। ক্যান নট হি সাকসিড ইন লাইফ, অক্সিলিয়ারি যদি না থাকতো তখন ডু ডাজ ডিড বসাতে হবে। তারপর বলছে এভরিবডি ক্যান নট বাট, সো এভরিবডি ক্যান নট বাট। তাহলে এভরিবডি, আমরা ক্যান নট বাট দেখেছি, ওই জায়গায় আমরা টার্গেট করব। ক্যান নট বাট থাকলে সেখানে মাস্ট বসে, কারণ ক্যান নট বাট আসে হচ্ছে তার পরিবর্তে, ক্যান নট বাট আসে হচ্ছে মাস্টের পরিবর্তে। তাহলে ক্যান নট বাটের জায়গায় আবার কি আসবে, মাস্ট চলে আসবে। তাহলে এভরিবডি মাস্ট, তারপরে হচ্ছে ভার্ব, ক্যান নট বাটের পরিবর্তে আসছে মাস্ট, কিন্তু বাকিগুলো ওরকমই থেকে যাবে। বাট ক্যান নট, এভরিবডি মাস্ট বি কনসাস, আর কোনো চেঞ্জ নেই। এভরিবডি মাস্ট বি কনসাস, আর কোনো চেঞ্জ নেই, ওগুলো ওরকমই থেকে যাবে। তাহলে এভরিবডি ক্যান নট বাট বি কনসাস অফ হেলথ, তাহলে এখানে হবে এভরিবডি মাস্ট বি কনসাস অফ হেলথ। খুব ইজি বিষয়। এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হেলথ, এই যে একটু আমরা যেটা করলাম, যে মাস্টের জায়গায় ক্যান নট বাট, আবার নেগেটিভ করলে এখন আমরা এখানে শুধু ক্যান নট বাট লিখে দেবো। এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। নেগেটিভ করলে মাস্টের জায়গায় ক্যান নট বাট, আর অ্যাফার্মেটিভ করলে ক্যান নট বাটের জায়গায় মাস্ট। জি নাম্বারে হেলথ ক্যান বি ইমপ্রুভ বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে বাই এর পরে অবজেক্ট দেয়া আছে, তাই বাই এর পরে যে অংশ দেওয়া আছে ওটাই হচ্ছে অবজেক্ট। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট, দুটো কিন্তু এখানে অবজেক্ট। অ্যান্ড ব্যালেন্সড ডায়েট, মোটরজুলি ভার্ব আছে, তাহলে ক্যান, মোটরজুলি ভার্ব যদি থাকে সেটাকে অ্যাক্টিভ করলে বি উঠে যায়, কারণ বি হলো প্যাসিভের সময় আসে, অ্যাক্টিভের সময় সে উঠে যাবে। আর যখন বি আসবে তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে, আবার যখন বি উঠে যাবে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে এখন বসবে ইমপ্রুভ, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ব্যালেন্স ডায়েট, অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট ক্যান ইমপ্রুভ হেলথ। মনে রাখতে হবে মোটোলজি যদি থাকে, মোটোলজি ভার্বের সময় আমাদের যদি আমরা কোনো সেন্টেন্সকে প্যাসিভ করি তখন বি আসবে, আবার যদি অ্যাক্টিভ করি তাহলে সেখানে অ্যাক্টিভ করলে বি উঠে গিয়ে মূল ভার্বের বেস ফর্ম বসবে। দ্য পিপল হু আর পুয়ার ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট, যে মানুষ গরিব তারা ভালো খাবার কিনতে পারে না। তাহলে এখানে কি হবে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে যে অংশ আছে সেখানে একটি অ্যাডজেক্টিভ আসে। তো যখন আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকে তখন সেটাকে সিম্পল করলে ওই অ্যাডজেক্টিভটিকে আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে সাবজেক্টের পূর্বে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিপল,
এই পিপলের আগে চলে আসবে অ্যাডজেক্টিভ শব্দটি, তাহলে দ্য পুয়ার পিপল, দ্য পুয়ার পিপল আর রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ, ক্যান নট অ্যাফোর্ড টু টেক, আর কোনো চেঞ্জ নেই, এ ব্যালেন্স ডায়েট, দ্য পিপল পুয়ার, তাহলে এটাকে সিম্পল করলে হবে দ্য পুয়ার পিপল। যদি রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভটা চলে আসবে সাবজেক্টের আগে, আর রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ হয়ে যাবে। কারণ রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব আসছিল হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আলাদা করার জন্য। যখন অ্যাডজেক্টিভ পৃথক থেকে আলাদা না হয়ে সে একত্রিত হয়ে গিয়েছে, তখন সেখানে আর রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব থাকবে না। দে আর ভেরি কনসার্নড উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড, তাহলে এখানে ভেরি আছে। যদি শুধু ভেরি থাকে তাহলে এক্সক্লামেশন সেন্টেন্সটি হাউ দিয়ে শুরু হবে, এরপরে ভেরি এর পরে থাকবে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটি বসবে। হাউ কনসার্ন, তারপরে সাবজেক্ট, দে, তারপরে ভার্ব, আর এই উইথ এটার অতিরিক্ত অংশ, এটা আমরা শেষে রেখে দেবো, উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড, আর বাকি কোনো চেঞ্জ নেই, শেষে এক্সক্লামেটরি সাইন। হাউ কনসার্ন দে আর উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড। আর যদি এখানে থাকতো দে আর এ ভেরি কনসার্ন, সাপোজ আমি ধরে নিলাম যদি এখানে এ বা এন থাকতো তাহলে হোয়াট দিয়ে শুরু হতো, হোয়াট এ কনসার্ন, কিন্তু এখানে যেহেতু ওটা নেই, সুতরাং এখানে বসবে হচ্ছে হাউ কনসার্ন দে আর উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড। যে নাম্বারে বলছে প্যাসিভ করতে, এভরিবডি শুড নো ইট দ্যাট ম্যালনিউট্রিশন কজেস উইকনেস, তাহলে এখানে আমরা দেখতেছি সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এর উভয় পাশে দুটো অংশ আছে এবং দুটো অংশেরই অবজেক্ট আছে। তো যদি প্রত্যেকটি অংশের অবজেক্ট থাকে তখন সেটাকে প্যাসিভ করতে হবে উভয় অংশেই। প্রথম অংশে হচ্ছে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, তাহলে এটাকে প্যাসিভ করলে মডাল পরে বি বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট শুড বি নোন, নোনের পরে আমরা জানি টু বসে, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে টু এভরিবডি, ইট শুড বি নোন টু এভরিবডি, কনজাংশন জায়গায় থাকবে। পরের অংশে আমরা দেখব অবজেক্ট কোনটা, পরের অংশে অবজেক্ট হচ্ছে উইকনেস, এটা হয়ে গেল সাবজেক্ট। তারপরে পরেরটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য এখানে অক্সিলারি ভার্ব বসবে অ্যামিজার। আমরা জানি মোডাল অক্সিলারি যদি থাকে তাহলে মোডাল অক্সিলারি পরে শুধু বি বসালেই হয়, কিন্তু অন্য যে টেন্সগুলো রয়েছে সেগুলোর সময় টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্স যেহেতু এখানে আছে সেজন্য এখানে অ্যামিজার বসবে, তাহলে উইকনেস ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কজের পাস্ট পার্টিসিপল হচ্ছে কস্ট, উইকনেস ইজ কস্ট, তারপর কজের পরে বাই বসে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, ম্যালনিউট্রিশন, এরপরে ফুল স্টপ। যদি এখানে কোনোটায় এরকম ফাইনিট ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব যদি না থাকতো, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট বসতে পারে, তো ট্রানজিটিভ ভার্ব যদি না থাকতো তাহলে আমরা সেই অংশ প্যাসিভ করতাম না। কিন্তু যেহেতু এখানে উভয় অংশেই ট্রানজিটিভ ভার্ব, দ্যাট মিনস অবজেক্ট বসতে পারে, সেজন্য উভয় অংশেই আমরা প্যাসিভ ভয়েস করব এবং সেটা উভয় অংশের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে। একদিক থেকে প্যাসিভ করার সময় খেয়াল করতে হবে সেন্টেন্সটি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ যদি থাকে সেটা কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড, সেই অ্যাসার্টিভের নিয়মই করবে। অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে যাবে, টেনশনের অক্সিলারি ভার্ব বসবে, প্রিপোজিশন মানে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বসবে, প্রিপোজিশন বসবে, এরপর হচ্ছে সাবজেক্টিভ অবজেক্ট হয়ে যাবে। সেই নিয়মই কিন্তু আমরা এখানে করেছি। নাম্বার 3 হচ্ছে দিনাজপুর বোর্ড 2015, প্রথমটি বলছে এক্সক্লামেটরি, মধুসূদন দত্ত ওয়াজ এ, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল এ বায়ান আছে, এ বায়ান যদি থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে সেই আর্টিকেল দিয়ে ওর পরে বসবে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, হট এ পপুলার, অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, তারপরে নাম থাকে একটা অ্যাডজেক্টিভ বলে সেটা বসবে, হোয়াট এ পপুলার পোয়েট মধুসূদন দত্ত ইজ, মধুসূদন দত্ত, তারপর হচ্ছে ভার্ব ওয়াজ, শেষে এক্সক্লামেটরি সাইন, হোয়াট এ পপুলার পোয়েট মধুসূদন দত্ত ওয়াজ। যদি এখানে এবার না থাকতো তাহলে হাউ দিয়ে শুরু হতো। পরেরটি হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার, ওয়ান অফ দি যদি আছে তাহলে সেন্টেন্সটি হবে ভেরি ফিউ দিয়ে, তাহলে ভেরি ফিউ ড্রামাটিস্ট শেষের নামটি শুরুতে আসবে, ভেরি ফিউ ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার, ইন বাংলা লিটারেচার হলো অতিরিক্ত অংশ, ড্রামাটিস্টের সাথে সম্পর্ক, এই জন্য
ড্রামাটিস্টের সাথেই রাখবো আমরা। ভেরি ফিউ ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার ওয়ার, কারণ ড্রামাটিস্ট প্লুরাল, সেজন্য এখানে ওয়াজ ওয়ার হয়ে যাবে। ভেরি ফিউ ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি, অ্যাজ গ্রেট অ্যাজ হি। তারপর হচ্ছে হি ওয়াজ বর্ন অ্যাট সাগরদাড়ি অন দ্য ব্যাংক অফ দ্য কপোতাক্ষ, কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যে অংশটি দেওয়া আছে মানে ফাইনিট ভার্ব, সেই অংশটা আমরা আগে লিখবো। তাহলে হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন অ্যাট সাগরদাড়ি, সাগরদাড়ি। এরপরে যেহেতু এটা হচ্ছে স্থান বুঝিয়েছে, তাহলে আমরা আমরা এটাকে কমপ্লেক্স করলে হোয়ার দিয়ে করলাম, হোয়ার। তারপরে ইট ওয়াজ, হোয়ার ইট ওয়াজ অন দা, বাকিগুলো চেঞ্জ নেই, অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ, অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ। স্থান বুঝালে হোয়ার দিয়ে করবো। হি ওয়াজ বর্ন এট সাগরদাড়ি হোয়ার ইট ওয়াজ। ইট কেন নিয়ে আসলাম? কারণ হি হচ্ছে একটা সাবজেক্ট, কিন্তু স্থান যখন বোঝাচ্ছে তখন স্থানের জায়গায় আর হি লেখা যাবে না, সেখানে অবশ্যই আমাদেরকে, যেহেতু স্থান বুঝেছে সেই জন্য আমরা ওই জায়গায় ইট লিখবো, স্থানের পরিবর্তে ইট বসে। তাহলে হোয়ার ইট ওয়াজ অন দ্য ব্যাংক অফ দ্য কপোতাক্ষ। ডি নাম্বারে বলছে হোয়েন হি ওয়াজ এ বয়, হোয়েন হি ওয়াজ হি ডিজায়ার টু বি, সিম্পল করতে বলা হয়েছে। তাহলে হোয়েন যদি থাকে সিম্পল করলে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে হোয়েন হি ওয়াজ এ বয়, অথবা যদি সময় বোঝায় তাহলে আমরা ডিউরিং দিয়েও করতে পারি, অথবা অ্যাট দ্য এই যদি করতে পারি। আমরা এখানে ডিউরিং দিয়ে করি যেহেতু সময় বুঝিয়েছে। তাহলে ডিউরিং, ডিউরিং, তারপরে সাবজেক্ট হয়ে যাবে পসেসিভ প্রোনাউন হিজ, এরপর হচ্ছে হিজের পরে নাউন আসবে। ডিউরিং হিজ বয়, বয়ের জায়গায় আমরা এখানে লিখতে পারবো হুড, কারণ শৈশব বোঝাচ্ছে এখানে। ডিউরিং হিজ বয়হুড হি ডিজায়ার্ড, যে অংশে ফাইনিট ভার্ব আছে সেই অংশে কোনো পরিবর্তন কখনোই হবে না। হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশ ম্যান, ওটা কোনো চেঞ্জ নেই, ওরকমই থেকে যাবে। ডিউরিং হিজ বয়হুড হি ডিজায়ার্ড টু বি অ্যান ইংলিশ ম্যান। তাহলে হোয়েন, হোয়েন দিয়ে যদি সময় বোঝায় তাহলে আমরা এরকম লিখতে পারবো, ডিউরিং অথবা অ্যাট দ্য টাইম অফ দিয়ে লিখতে পারবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, অ্যাট দ্য টাইম অফ দিয়ে, অ্যাট দ্য টাইম অফ হিজ বয়হুড, ডিউরিং এর জায়গায় অ্যাট দ্য টাইম অফ দিলেও হবে। অথবা আমরা যদি সময় না বোঝায় তাহলে আমরা ভার্বের সাথে আইনি দিয়ে করতে পারবো। বিং এ বয়, বিং এ বয় হি ডিজায়ার টু বি অ্যান ইংলিশ ম্যান, সেটা দিলেও কিন্তু হবে। বিং এ বয়, হোয়েন যখন থাকবে তখন আমরা এই দুইভাবে করতে পারবো, সময় বুঝালে ডিউরিং বা অ্যাট দ্য টাইম অফ দিয়ে, আর অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করে। হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার অ্যাজ এ প্রেশিয়াস চাইল্ড। তো এখানে বাইরের পরে অবজেক্ট দেয়া আছে, তাহলে আমরা সেই অবজেক্টটিকে সাবজেক্ট করে নিয়ে আসবো, যে হিজ টিচার্স, হিজ টিচার্স অবজেক্টিভ সাবজেক্ট হয়ে গেল। তারপরে যখন আমরা অ্যাক্টিভ করবো তখন অক্সিলারি ভার্ব উঠে গিয়ে টেন্সের সঠিক গঠন প্রয়োগ করতে হবে। ওয়াজার যদি থাকে, শুধু ওয়াজার থাকলে সেটা উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। হিজ টিচার্স রিকগনাইজড, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হিম, এবার অতিরিক্ত অংশ অ্যাজ এ প্রেশিয়াস, প্রেশিয়াস চাইল্ড, এটা অতিরিক্ত অংশটা আমরা শেষে লিখে দিলাম। হিজ হিজ টিচার্স অবজেক্টিভ সাবজেক্ট হয়ে আসলো, মূল ভার্বের পাস্ট ফর্ম, কারণ শুধু ওয়াজার ছিল, শুধু ওয়াজার থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম। হিজ টিচার্স রিকগনাইজড হিম অ্যাজ এ প্রেশিয়াস চাইল্ড, তার শিক্ষকরা তাকে একটি রহস্যময় অথবা মেধাবী শিশু হিসেবে তাকে চিহ্নিত করেছিল। হি থট দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য আর্থ। তাহলে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে, যখন ইন্টারোগেটিভ করতে বলবে সেক্ষেত্রে আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় অথবা কম্পাউন্ড, মূল অংশ যেটা, দ্যাট মিনস যেটাকে আমরা বলে থাকি ইংলিশে প্রিন্সিপাল ক্লোজ, সেই প্রিন্সিপাল ক্লোজটাকে ইন্টারোগেটিভ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই ইন্টারোগেটিভ হবে না। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে কোনটা, যেটার সাথে কনজাংশন নেই। হি থট, এটার সাথে কনজাংশন নেই, এটাই হলো প্রিন্সিপাল ক্লোজ, এটাই হবে আমাদের ইন্টারোগেটিভ। আর দ্যাট এর পরে যে অংশ আছে ওটা ওরকমই থেকে যাবে। তোমরা ভুলে কখনো এরকম করতে পারবে না যে ওয়াজ হি নট বর্ন, এরকম হবে না। তাহলে হি থট এই অংশ দিয়ে করতে হবে। তাহলে হি থট, এখানে অক্সিলারি ভার্ব নেই এবং অংশটি আছে পাস্ট টেন্স, তাহলে এখানে হবে ডিড নট, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তা ডিড নট, তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থিঙ্ক, থটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক। ডিড নট হি
থিঙ্ক দ্যাট, পরের অংশ যা আছে ওরকমই থেকে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে হবে ডিড নট, তারপর সাবজেক্ট হি, মূল ভার্বের বেস ফর্ম থিঙ্ক দ্যাট হি ওয়াজ বর্ন, এটা এরকমই থেকে যাবে, ওর কোনো পরিবর্তন হবে না। অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, সেটা কোশ্চেন মার্ক। একেবারে সহজ বিষয় মনে রাখতে হবে, প্রিন্সিপাল ক্লোজটিকে ইন্টিগ্রেট করতে হবে। হি অলসো থট দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল, তাহলে এখানেও নেগেটিভ করতে বলেছে। তো কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, আমরা নেগেটিভ করতে বললে আমরা যে কোনো একটা অংশকে নেগেটিভ করলেই হবে। হি অলসো থট দ্যাট, এটাকে করলাম নেগেটিভ করলাম না, কারণ হচ্ছে এটা এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, পরে অক্সিলারি ভার্ব আছে, সেইটা আমরা যদি করি তাহলে সহজ হবে, কারণ অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে নেগেটিভ করা সহজ হয়, কারণ ওই অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে পরে বিপরীত শব্দ লিখলে দ্রুত হয়ে যায়। তাহলে হিজ সোসাইটি ওয়াজ আনএবল এর বিপরীত শব্দ হচ্ছে এবল। হিজ সোসাইটি ওয়াজ নট এবল টু অ্যাপ্রিসিয়েট, যা আছে ওটা ওরকমই থেকে যাবে, ব্যাস। হিজ ইন্টেলেক্ট, হি অলসো থট দ্যাট হিজ সোসাইটি ওয়াজ নট, আনএবল হয়ে যাবে এবল, টু অ্যাপ্রিসিয়েট হিজ ইন্টেলেক্ট, মানে তার বুদ্ধির বা তার মেধার প্রশংসা করতে তার সমাজ সক্ষম নয়। অ্যাগেইন হি বিলিভ দ্যাট নান বাট দ্য ওয়েস্ট উড বি মোর রিসেপটিভ টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। আমরা জানি নান বাট বসে হচ্ছে অনলি বা অ্যালং এর পরিবর্তে, তাহলে আমরা এখানে নান বাটের জায়গায় অনলি বা অ্যালং লিখে দিলেই হয়ে গেল। তো অ্যাগেইন হি বিলিভ দ্যাট অনলি দ্য ওয়েস্ট উড বি মোর রিসেপটিভ, শুধু এই নান বাটের জায়গায় অনলি লিখলেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু আমরা এখানে লিখবো again he believed that none but, এখানে হবে শুধু only the west would be more receptive, আর কোনো পরিবর্তন হবে না। I number, he was an ardent follower of Lord Byron, লর্ড বাইরনের সে ফলোয়ার ছিল। অক্সিলারি ভার্ব এখানে আছে, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো নেগেটিভ করা সহজ, শুধু অক্সিলারি ভার্ব শুরুতে বলবে, এর সাথে নট, যদি ওই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে, মানে অ্যাফার্মেটিভ আছে কারণ কোনো নামোদয় শব্দ নেই, তাহলে ওয়াজ নট হি, আর কোনো পরিবর্তন হবে না, অ্যান আর্ডেন্ট, আর বাকি কোনো পরিবর্তন হবে না, শেষে কোশ্চেন। ওয়াজ নট হি অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ লর্ড বায়রন, কত সহজ, অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে ইন্টিগ্রেটিভ করা। পরেরটি সিম্পল করতে বলছে, হি ওয়েন্ট টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস। সিম্পল যদি করতে বলে তাহলে আমাদের দেখতে হবে সেন্টেন্সটি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আছে এবং আগে বলে দুইবার ভার্ব আছে, একটা হচ্ছে ওয়েন্ট আর একটা হচ্ছে স্টার্টেড। তো এরকম যদি থাকে তখন আমরা দেখতে হবে একটি ভার্বের কাজ কোনটা আগে হয় কোনটা পরে হয়, যেটা আগে হবে সেটাকে আইএনজি যুক্ত করে দিলেই দ্যাটস এনাফ। আগে হলো সে ইউরোপে গিয়েছে, ওটাকে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে গোয়িং টু ইউরোপ, তারপরে সাবজেক্ট চলে যাবে যে ভার্বের সাথে আইএনজি হবে না সেই ভার্বের সাথে। হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, শেষে ফুল স্টপ। তাহলে কি মনে রাখবো, কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে বা কমপ্লেক্স যেটাই হোক, সেক্ষেত্রে সিম্পল করতে বললে দেখবো যে ভার্বের কাছে আগে হয়েছে সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিব, এবং সাবজেক্ট চলে যাবে যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করবো না সেই ভার্বের সাথে। তাহলে গোয়িং টু ইউরোপ হি স্টার্টেড কম্পোজিং পোয়েমস, কারণ আগে গিয়েছে, যাওয়ার কাজটি আগে হয়েছে। এরপর হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনারেস দেন মেনি আদার মেন, এটাকে পজিটিভ করতে বলছে। মেনি আদার বা মোস্ট আদার যদি থাকে সেই পজিটিভ সেন্টেন্সগুলোতে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, তাহলে ভেরি ফিউ, তারপর হচ্ছে শেষের নাউনটি শুরুতে চলে আসবে, মেন, তারপরে ভার্ব প্লুরাল ভার্ব, কারণ ভেরি ফিউর পরে প্লুরাল সাবজেক্ট বসে তখন ভার্বও প্লুরাল হয়, তাহলে ভেরি ফিউ মেন ওয়ার, তারপর হচ্ছে অ্যাজ বসবে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তাহলে জেনারাস, মোর জেনারাসের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু জেনারাস, আবার অ্যাজ, ভেরি ফিউ মেন ওয়ার অ্যাজ জেনারাস অ্যাজ হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন সংক্ষেপে লিখলাম। ইন দিস সাবকন্টিনেন্ট, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা শেষে লিখে দিলাম, ইন দিস সাবকন্টিনেন্ট, আর কোনো কাজ নেই। ভেরি ফিউ মেন ওয়ার অ্যাজ জেনারাস অ্যাজ হাজী মোহাম্মদ মহাসিন ইন দিস সাবকন্টিনেন্ট। হি ওয়াজ বর্ন ইন হুগলি, একটু আমরা আরেকটা করেছিলাম এরকম, স্থান বোঝালে হোয়ার দিয়ে, তাহলে হি
ওয়াজ বর্ন, এবং এরপর হচ্ছে হোয়ার, হোয়ার ইট, কারণ স্থান, হুগলি সিটি স্থান, এবং বি ভার্ব আসবে আগে পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স হবে। হোয়ার ইট ওয়াজ হুগলি, যে হি ওয়াজ বর্ন অ্যান্ড হোয়ার ইট ওয়াজ হুগলি, সে জন্মগ্রহণ করেছিল এবং সেটা ছিল হুগলিতে। হি ইনহেরিটেড এ বাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার, ইনহেরিট করতে বলছে, এখানে অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড বসে, পাস্ট টেন্স থাকলে বসে ডিড। এরপর হচ্ছে যদি এখানে আগেরটায় নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড বসবে, তাহলে ডিড নট, ডিড নট, তারপরে সাবজেক্ট হি, এরপর হচ্ছে ভি অন, ইনহেরিট, ইনহেরিট, ডিড নট হি ইনহেরিট এ ভাস্ট, আর কোনো পরিবর্তন নেই, প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, শেষে কোশ্চেন মার্ক। ডিড নট হি ইনহেরিট, ইনহেরিটেড কিন্তু লেখা যাবে না, শিক্ষার্থীদের এখানে ভুল হয়ে থাকে, বা এমসিকিউ টাইপ কোশ্চেনে আসলে এখানে ভুল হয় সকলের। যে ডু ডাজ ডিড বসিয়ে আবার মূল ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে থাকো, অথবা ভার্বের সাথে এসবিএস থাকলে সেটাও লাগিয়ে রাখো। হি ডিড নট মিস ইউজ দিস ওয়েল, তাহলে এটা পেসিভ করতে বলছে, পেসিভ হলে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্ট হচ্ছে দিস ওয়েল। ডিড নট যদি থাকে তাহলে পেসিভে বসবে ওয়াজ নট, দিস ওয়েলথ ওয়াজ নট, আর যদি ডাজ নট থাকতো তাহলে হতো এম নট, ইজ নট, আর নট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। দিস ওয়েলথ ওয়াজ নট, নট শুধু ইউজ না, মিস ইউজড, মিস ইউজড, দিস ওয়েলথ ওয়াজ নট মিস ইউজ, তারপরে প্রিপোজিশন বাই হি, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। প্রনাউন গুলো চেঞ্জ হয় কিন্তু নাউন গুলো চেঞ্জ হয় না, এই জন্য এখানে হি থেকে হিম হয়েছে। হি ইজ কল্ড দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি, অ্যাক্টিভ করতে বলেছে, তাকে বলা হয় মানবতার বন্ধু, কে বলে, তার নাম কিন্তু দেওয়া নেই, তার মানে হচ্ছে অবজেক্ট এখানে দেওয়া নেই, প্রিপোজিশনের পরে যেটা থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তাকে কে বলে, তাকে মানুষে বলে, তাহলে পিপল ধরে নিব আমরা, পিপল, তারপর শুধু ইমিডিয়েট থাকলে সেটা উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পিপল কল হিম দ্য ফ্রেন্ড অফ হিউম্যানিটি, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আমরা ধরে নিলাম সাবজেক্ট হচ্ছে এখানে পিপল, তারপরে ইমিডিয়েট থাকলে সেটা উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কল হয়ে যাবে কল, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হিম, আর এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি হচ্ছে অতিরিক্ত অংশ, আমরা শেষে বসাবো, কল্ড হিম এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, called him a friend of humanity. He did not marry, অ্যাপয়েন্টমেন্ট করতে বলেছে, তাহলে ডিড নট যদি থাকে সেখানে সেটাকে অ্যাপয়েন্টমেন্ট করতে বললে পুরো ডিড নট উঠে যাবে, আর ডিড নট যখন উঠে যাবে তারপরে তো ওয়াজ বসবে এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কারণ ওয়াজের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ আমরা কোথায় পাবো, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হি ডিড নট ম্যারি, তার মানে হচ্ছে তিনি বিয়ে করেননি, তিনি ছিলেন অবিবাহিত, মানে অবিবাহিত, তাহলে হি ওয়াজ আনমেরিড, হি ওয়াজ আনমেরিড, মেরিড, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে আনমেরিড, মেরি এর পাশে হচ্ছে মেরিড, কিন্তু যদি আমাদের বিপরীত শব্দ লাগবে সেজন্য আমরা ওইটাকে আমরা বিপরীত শব্দ করলাম আন দিয়ে, হি ওয়াজ আনমেরিড, তিনি ছিলেন অবিবাহিত, তিনি বিয়ে করেননি। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিশলি, ডিউরিং একটু আমরা একটা করেছিলাম যে সময় বোঝানোর কারণে সেখানে আমরা ডিউরিং বসিয়েছিলাম, তাহলে এখন আমরা যেহেতু কমপ্লেক্স করতে বলছি তাহলে এখানে আমরা হোয়েনের জায়গায় ডিউরিং লিখেছি, এখন আবার ডিউরিং এর জায়গায় হোয়েন লিখবো, হোয়েন হি, তারপরে যেখানে ভার্ব না থাকে সেখানে বি ভার্ব আসবে, আগে যেহেতু পরে আছে পাস্ট টেন্স, অন্য যে ভার্বটি দেওয়া আছে ফাইনিট স্পেন্ট, টি থাকলে সেটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স যেহেতু তাহলে এখানে বি ভার্বের পাস্ট ফর্ম বলবে, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, হি এর পরে বসে ওয়াজ, হোয়েন হি ওয়াজ, লাইফ টাইমে বিশেষত হচ্ছে অ্যালাইভ, বিশেষত নয় মানে এটা ইয়া ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, কারণ আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফর্ম বসে, লাইফ টাইমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যালাইভ, হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, পরের অংশে কোনো চেঞ্জ হবে না, হি স্পেন্ড, স্পেন্ড মানি, বাকিগুলো সব এরকমই থেকে যাবে, যে হোয়েন হি ওয়াজ অ্যালাইভ হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার, ব্যাস এই অংশ দিয়ে আমরা করতে পারতাম, আগে আমি আরেকটা জায়গায় বলেছিলাম যে ইনফিনিটি থাকলে সেই অংশ দিয়ে করা যাবে, ডিউরিং হিজ লাইফ হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পুয়ার, এখানে আমরা লিখতে পারি সো দ্যাট হি কুড, কারণ পাস্ট টেন্স এর জন্য কুড বসবে, সো দ্যাট হি কুড হেল্প দ্য পুয়ার, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি সো দ্যাট হি কুড হেল্প দ্য পুয়ার। H number, he was so kind that he could not refuse anyone's request, তাহলে এখানে আমাদেরকে কম্পাউন্ড করতে হবে, যেহেতু আছে কমপ্লেক্স, শুধু কনজেকশন চেঞ্জ করে দিলেই হবে,
হি ওয়াজ সো কাইন্ড, তাহলে সো এবং দ্যাট যদি থাকে তাহলে আমরা জানি সোয়ের জায়গায় ভেরি বসে কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়াজ ভেরি কাইন্ড এন্ড দ্যাট ইজ বসবে এন্ড হি কুড নট রিফিউজ এনি এয়ার্নস রিকোয়েস্ট। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে শুধু কনজাংশনটা তোমার চেঞ্জ করে দেবে, কত সহজ। হি ওয়াজ ভেরি কাইন্ড এন্ড হি কুড নট রিফিউজ এনিওয়ানস রিকোয়েস্ট। আই নাম্বার ওয়ান নাইট, এক রাতে, হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, যখন তিনি তার নামাজ পড়ছিলেন, এ থিপ ব্রোক ইনটু হিজ রুম। তাহলে হোয়েন যদি আসে তাহলে আমরা কি করব, আবার সেই ডিউরিং দিয়ে করব। তাহলে ওয়ান নাইট ডিউরিং, তারপরে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট আর থাকবে না। তাহলে আমরা সাবজেক্ট যদি রাখি তাহলে সেটা পজিটিভ করে রাখতে হবে, যে ওয়ান নাইট ডিউরিং হিজ, ভার্বের সাথে আইএনজি, ওয়াজ আর থাকবে না, শুধু আইএনজি হবে। সেইং হিজ প্রেয়ার, প্রেয়ার, তারপরে পরের অংশ কোনো চেঞ্জ হবে না, এ থিপ যা আছে ওগুলো ওরকমই থাকবে। ওয়ান নাইট ডিউরিং হিজ সেইং প্রেয়ার এ থিপ broke into his room. One night during his saying prayer, a thief broke into his room. যে নাম্বারে হি caught the thief but did not punish, কমপ্লেক্স করতে বলছে, তো যেহেতু বাট আছে সহজ, বাট থাকলে মানে দো অল দো বসে, তোমরা সরাসরি দো অল দো এক জায়গায় বসিয়ে দিবে আর বাটের জায়গায় কমা লিখবে। তাহলে দো হি caught the thief, কমা হি did not punish him, অথবা although he caught the thief he did not punish him, সহজ। এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে, এই যে আমি একটু আগে বলেছি টু থাকলে সেখানে সো দ্যাট বসবে। আমি সো দ্যাটের একটি করে দেখাই, যে মাই ফ্রেন্ড যে অংশে ফাইনিট ভার্ব থাকবে সেই অংশে কোনো চেঞ্জ হবে না। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, টু এর জায়গায় বলবো সো দ্যাট তারপর আবার সাবজেক্ট দিতে হবে। এরপরে ক্যান কুড, পাস্ট টেন্স থাকলে কুড, যেটা আগে পাস্ট টেন্স এখানে কুড বসবে। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পে, টু আর থাকলো না, পে এ ভিজিট টু কক্সেস বাজার, শেষ। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি সো দ্যাট আই কুড পে ভিজিট টু কক্সেস বাজার। আই ওয়াজ ভেরি গ্লাড, নেগেটিভ করতে বলছে, তাহলে আমরা জানি নেগেটিভ করলে অক্সিলারি ভার্বের পরে নট বসবে, পরের সাথে বিপরীত শব্দ বসবে। আই ওয়াজ নট, ভেরি এর পরিবর্তে বসে অ্যাট অল, গ্লাডের বিপরীত শব্দ হচ্ছে স্যাড বা আনহ্যাপি, স্যাড বা আনহ্যাপি। আই ওয়াজ নট অ্যাট অল স্যাড অথবা আনহ্যাপি। আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, প্যাসিভ করা ওই আগে থেকে অনেকবার বলেছি, অবজেক্টিভ সাবজেক্ট হয়ে যাবে। দ্য ইনভাইটেশন হচ্ছে এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট, টেনশন এসে অক্সিলারি একটা পাস্ট টেন্স এর জন্য ওয়াজ ওয়্যার, ইনভাইটেশন সিঙ্গুলার এর জন্য ওয়াজ। দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই, আই হয়ে যাবে মি, কারণ আই হচ্ছে একটি প্রোনাউন, সেজন্য প্রোনাউনের চেঞ্জ হবে। হোয়েন আই রিচড দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি, তাহলে এখানে সময় বুঝিয়েছে, সময় বুঝলে কি হবে, ডিউরিং রিচিং দেয়ার, সাবজেক্টটা থাকবে না, ডিউরিং রিচিং দেয়ার, অথবা সময়ের জায়গায় কিন্তু আমরা আফটারও লিখতে পারি, আফটার, আফটার রিচিং দেয়ার, মনে রাখতে হবে ডিউরিং বা আফটার যেটাই আমরা বসাই, অথবা অ্যাট দ্য টাইম অফ, তারপরে ইন যেটাই লিখি তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আফটার রিচিং দেয়ার, আর কোনো চেঞ্জ হবে না, আফটার রিচিং দেয়ার, আফটার রিচিং দেয়ার মাই ফ্রেন্ড রিসিভ মি কর্ডিয়ালি, ওটার কোনো চেঞ্জ নেই, ওটা ওরকমই থেকে যাবে, সহজ বিষয়। এই নাম্বার হচ্ছে আই ওয়াজ এক্সাইটেড টু সি, তাহলে এখানে কোনো আর্টিকেল নেই, আর্টিকেল যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে, হাউ, তারপর হচ্ছে ভার্বের সাথে অ্যাডজেক্টিভ ফর্ম, এক্সাইটেড, হাউ এক্সাইটেড, তারপরে সাবজেক্ট, আই ওয়াজ টু সি দ্য, সি যেটা হলো অতিরিক্ত অংশ, এটা আমরা ওরকমই রেখে দিব, শেষে এক্সক্লামেটরি সাইন। হাউ এক্সাইটেড আই ওয়াজ টু সি দ্য সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এফ নাম্বার, ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কম্পারেটিভ করতে বলছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু দি আছে, অনাদি থাকলে কম্পারেটিভ দেন মেনি আদার বা মোস্ট আদার হয়, কিন্তু যদি শুধু দি থাকে তাহলে শুধু এনি আদার হয়। তাহলে হবে ইট ইজ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সাবজেক্ট একই থাকে, ইট ইজ, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লার্জার, ইট ইজ লার্জার দেন এনি আদার,
any other sea beach in the world. It is larger than any other sea beach in the world. G নম্বরে it is one of the most beautiful. ওয়ান অফ দি থাকলে বলবে ভেরি ফিউ। এটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছি, এবার আর শুধু অ্যান্সারটা মুখে বলে দিই। তাহলে এখানে ভেরি ফিউ শেষের নামটি প্রথমে আসবে। ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট। এইচ নাম্বার বলছে ইট ইজ কল্ড দ্য প্লিজার সিকার্স প্যারাডাইস। এটাকে বলা হয় আনন্দ প্রেমীদের স্বর্গ। কে বলে? তার নাম দেয়া নেই, সুতরাং আমাদের ধরে নিতে হবে সঙ্গ দিয়ে গুণ, তাহলে পিপল ধরতে পারি আমরা। তাহলে পিপল অ্যামিজার থাকলে ওটা গিয়ে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। পিপল কল ইট দ্য প্লিজার সিকার্স প্যারাডাইস। প্লিজার সিকার প্যারাডাইস এইটুকু হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা শেষে লিখে দেবো। পিপল কল ইট দ্য প্লিজার সিকার্স প্যারাডাইস। আই নাম্বার এভরি ইয়ার লট অফ পিপল কাম টু ভিজিট ইট। তাহলে এখানে ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ অংশ দিয়ে আমরা কম্পাউন্ড করতে পারবো। তাহলে এভরি ইয়ার, এভরি ইয়ার, এভরি ইয়ার এ লট অফ, তারপরে সাবজেক্ট পিপল, কাম, কাম ইনফিনিটিভ জায়গায় বলবে অ্যান্ড, অ্যান্ড আবার সাবজেক্ট দিব আমরা। আমরা জানি ইনফিনিটিভ থাকলে সেখানে ক্যান কুড বসে, যেহেতু পাস্ট টেন্স নয় প্রেজেন্ট, তাহলে এখানে ক্যান বলবে। দে ক্যান ভিজিট ইট। এভরি ইয়ার লট অফ পিপল কাম অ্যান্ড দে ক্যান ভিজিট, এখানে দে না লিখলেও হবে, অ্যান্ড ভিজিট অ্যান্ড ক্যান ভিজিট ইট লিখলেও হবে। ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে। ইফ যদি থাকে তখন অ্যাসার্টিভে আই উইশ বসে। আই উইশ, আই কুড, আর কোনো চেঞ্জ নেই। ভিজিট দ্য সি বিচ, শেষে ফুল স্টপ। I wish I could visit the sea beach. Number 6, the students studying regularly. আমরা এর আগে দেখেছিলাম সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু সাবজেক্টের পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কোন নিয়মে করতে হবে সেটা আমরা দেখি। কমপ্লেক্স দ্য স্টুডেন্টস, তখন বলবে হু বা হুইস, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইস। দ্য স্টুডেন্টস হু, আইএনজি আর থাকবে না, শুধু স্টাডিং অথবা অক্সিলারি ভার্ব দিয়ে তারপর আইএনজি দেওয়া যাবে। যে who study অথবা who are studying regularly, regularly can expect, ওটা ওরকমই থাকবে, ওর কোনো চেঞ্জ নেই। the students who study regularly অথবা who are studying regularly can expect a good result। যদি এখানে could থাকতো তাহলে আমরা লিখতাম studied অথবা who were studying, কারণ তখন past tense। most of our students are inattentive to their studies। তাহলে নেগেটিভ করতে বলছে, এটাকে বলেছি, এখন শুধু মুখে বললেও হবে। অক্সিলারি ভার্ব যদি থাকে তখন নেগেটিভ করতে হলে তারপরে নট বসবে এবং পরের শব্দটি বিপরীত শব্দ। এখানে আমি এরকম, বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট ইনঅ্যাটেন্টিভ এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাটেন্টিভ। মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ, মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ, নট বসবে তারপরে বিপরীত শব্দ, are not attentive to their studies. C নম্বরে they waste their time, valuable time idly। তাহলে এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে valuable time, their valuable time, শুধু টাইম না কিন্তু their valuable time, their valuable time, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে অ্যামিজার বসবে, টাইম হচ্ছে সিঙ্গুলার তাহলে ইজ বসবে। their valuable time is wasted, their valuable time is wasted idly by them, their valuable time is wasted idly by them। Their valuable time is wasted idly by them। D নম্বরে wasting time is harmful for them। তাহলে অক্সিলারি ভার্ব আছে, ইন্টিগ্রেট করতে বলছে। অক্সিলারি থাকলে ইন্টিগ্রেট করা সহজ, অক্সিলারি ভার্বটি শুরুতে ব্যবহার করব, এবং ওখানে যদি নামবোধক সূচক না থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট হবে। তাহলে এখানে হবে ইজেন্ট, ইজেন্ট ওয়েস্টিং টাইম, ইজেন্টের পরে আসবে সবসময় সাবজেক্ট। আবার তোমরা শিক্ষার্থীরা যে ভুলটি করো সেটা হচ্ছে ইজেন্ট লেখার পরে আবার পরে ইজ রেখে দাও, সেটা তো হবে না, ইজ তো শুরুতে চলে গেছে, তাহলে মাঝখানে তো থাকবে না। তাহলে ভাই এখানে এরকম যে ইজেন্ট ওয়েস্টিং টাইম হার্মফুল ফর দেম, শেষে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না। বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি দে মেক এ পুয়ার রেজাল্ট, কমপ্লেক্স করতে বলেছে। আমরা এর আগে এই সেম স্ট্রাকচার দিয়ে একটা সমাধান করেছি। বাই যদি থাকে সেখানে ইফ বসে, আবার ইফ যদি থাকে সেখানে বাই আসে। তাহলে এখানে আসবে ইফ, ইফ তারপরে সাবজেক্ট হবে ইফ দে রিপিট, আইএনজি এর থাকবে না, ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি, যে অংশে ফাইনাইট ভার্ব আছে মানে আইএনজি নেই
সেই অংশে কোনো পরিবর্তন হবে না, মানে প্রিন্সিপাল অংশ হচ্ছে ওইটি। দে মেক এ পুয়ার রেজাল্ট হচ্ছে প্রিন্সিপাল অংশ, এখানে কোনো পরিবর্তন হবে না। ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি দে মেক এ পুয়ার রেজাল্ট। এফ নাম্বারে হু লাভস দেম দেন, তাহলে হু যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি বসবে, নোবডি না। হু লাভস দেম দেন, তাহলে এখানে হবে নোবডি লাভস দেম দেন, কোশ্চেন মার্কার থাকবে না, নোবডি লাভস দেম দেন। মনে রাখবেন শর্টকাট টেকনিকটি, হু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেখানে নোবডি বসবে, আর কোনো চেঞ্জ নেই, প্রশ্ন চিহ্নটা উঠে যাবে। জি নাম্বার হচ্ছে দে আর ট্রিটেড ব্যাডলি ইভেন বাই দ্যার ফ্যামিলি মেম্বার্স, যে এই তাদের সাথে খারাপ আচরণ করে এমনকি তাদের পরিবারের সদস্যরাও। তাহলে ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার্স, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার্স আর, আর কিন্তু আর থাকবে না, শুধু এমিজার উঠে গেলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার্স ট্রিট, ট্রিট দে হয়ে যাবে দেম, ট্রিট দেম ব্যাডলি। ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার্স ট্রিট দেম ব্যাডলি। এইচ নাম্বার, ইফ এ স্টুডেন্ট ফেলস ইন দ্য এক্সামিনেশন হি সাফার্স ফ্রম ইনফিনিটি। তাহলে একটু আমরা ই নাম্বারে দেখেছি যে বাই এ থাকলে ইফ বসে, তাহলে ইফ থাকলে সেখানে বাই বসবে, যখন বাই আসবে তখন ভার্বের সাথে আইএনজি আসবে, আবার ইফ যখন আসবে তখন আইএনজি উঠে যাবে এবং সাবজেক্টও আসবে, আর যখন আইএনজি হবে তখন সাবজেক্ট উঠে যাবে। এই তিনটি জিনিস মনে রাখবে যে কোন জায়গায় কি হবে। বাই আসলে সেখানে ভার্বের সাথে আইএনজি আসবে, সাবজেক্ট উঠে যাবে। ইফ আসলে সাবজেক্ট আসবে, আবার আইএনজি উঠে যাবে। তাহলে এখানে কি হবে, বাই, বাই ফেইলিং ইন দ্য এক্সামিনেশন হি সাফার্স, তাহলে হি আর হবে না, তখন হবে এ স্টুডেন্ট। কারণ আমরা নাউন যদি থাকে তখন প্রোনাউন বসবে, কিন্তু প্রোনাউনই যদি শুধু যদি একটা সেন্টেন্সে নাউন প্রোনাউন দুটোই থাকে তখন নাউনটাকে ব্যবহার করতে হবে, প্রোনাউন থেকে বাদ দিতে হবে। তাহলে বাই ফেইলিং ইন দ্য এক্সামিনেশন এ স্টুডেন্ট সাফার্স ফ্রম ইনফেরিয়রিটি কমপ্লেক্স, পরীক্ষা ফেল করলে সে হীনমন্যতায় ভোগে। আই নেভার নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্যাড অ্যাজ এ ফেইল্ড স্টুডেন্ট, সুপারলেটিভ করতে বলছে, তাহলে এখানে নো আদার যদি থাকে সুপারলেটিভে দি বলবে, শুধু দি। এখানে হবে এ ফেইল্ড স্টুডেন্ট, শেষের নামটি শুরুতে চলে আসবে। A failed student is the worst. Bad এর superlative form হচ্ছে worst. A failed student is the worst student in the class. A failed student is the worst student in the class. Worst হচ্ছে WORST। 6 নম্বরে a student, so a student should be aware of studying regularly and attentively so that যদি থাকে তাহলে সিম্পলি আমরা জানি ইনফিনিটিভ টু বসবে এবং মূল ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট অক্সিলারি ভার্ব থাকলে সেগুলো বাদ যাবে। So a student should be aware of studying regularly and attentively so that এর জায়গায় to do well in the exam। প্রথম অংশটুকু সব লিখে নিলাম, তারপরে বলবে so that এর জায়গায় to, তারপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম do well in the examination, in the examination। এটা হচ্ছে নিয়ম, যেখানে so that থাকবে সেখানে ইনফিনিটিভ বলবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর সাবজেক্ট অক্সিলারি ভার্ব থাকলে সে বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে বরিশাল বোর্ড হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান, অ্যাফার্মেটিভ করতে বলছে। যদি অ্যাফার্মেটিভ করতে বলে নেগেটিভ করলে যেমন নট আসে পরের শব্দ বিপরীত হয়, আর যখন আমরা অ্যাফার্মেটিভ করবো তখন নট উঠে যাবে, যখন নট উঠে যাবে তখনও বিপরীত শব্দ বসবে। তাহলে এখানে হবে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। তো যখন আন আসছে আন আন তখন এন হয়ে গেছে, যখন আন উঠে যাবে তখন এন আবার এ হয়ে যাবে। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান, এটল আর থাকবে না, এটলের পরিবর্তে আসবে ভেরি। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান, ওয়াজ এ ভেরি কাইন্ড ম্যান। হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, ইন্টারোগেটিভ, এটা আমরা অলরেডি এর আগে একবার করেছি। হবে ডিড নট হি ইনহেরিট ভাস্ট প্রপার্টি, শেষে কোশ্চেন মার্ক। হি ওয়াজ আনমেরিড, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, তো নেগেটিভ করলে ওয়াজের জায়গায় বসবে নট, তাহলে হি ওয়াজ নট মেরিড, হি ওয়াজ নট মেরিড। একেবারে সহজ, ওয়াজের পরে নট তারপরে বিপরীত শব্দ, হি ওয়াজ নট মেরিড, তিনি বিবাহিত ছিলেন না। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিশলি, এটা আমরা আরেকবার করেছি কমপ্লেক্স। তাহলে আমরা এরকম করবো ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিশলি so that he could help the poor. One night he was saying prayer, সিম্পল করতে বলছি, এটা আমরা আরেকবার করেছি, আরেকটা বোর্ডে আসছে এটা। চল সিম্পল করলে হবে এই পয়েন্টের জায়গায় ডিউরিং। One night during saying his prayer a thief broke into his room. F নম্বরে সিন মহসিন দ্য thief cried, এর ভাবের সাথে আইএনজি আছে, তখন এখন এখানে আইএনজি উঠে যাবে এবং উভয়াংশ সাবজেক্ট আসবে, তারপরে মাঝখানে এন বসবে। তাহলে এখানে প্রথমে সিন কে দেখেছে তার সাথে আবার সাবজেক্ট নিয়ে আসতে হবে, দ্য thief।
দ্য থিপ সিন, সিন আর থাকবে না, আইএনজি উঠে গেলে সি হবে। এখন টেন্স কারেক্ট করতে হবে, পরে যে ভার্ব আছে ফাইনাইট ভার্ব যেটা যেটা কোনো চেঞ্জ হবে না, সেইটার টেন্স যা থাকবে এটারও সেই একই টেন্স করতে হবে। এখানে ক্রাইট পাস্ট টেন্স, তাহলে সি এর পাস্ট ফর্ম হবে স। তাহলে দ্য থিপ স মহাসিন অ্যান্ড, দ্য থিপ স মহাসিন অ্যান্ড দ্য থিপ ক্রাইট, দ্য থিপ স মহাসিন অ্যান্ড দ্য থিপ ক্রাইট। যে নাম্বারে দ্য থিপ ওয়াজ কট অ্যাক্টিভ, কে ধরেছিল তার নাম এখানে দেওয়া নেই, ধরেছে কে? হাজী মোহাম্মদ মহাসিন, তার নামটা এখানে আসবে। হাজী মোহাম্মদ মহাসিন কট দ্য থিপ, শুধু ওয়াজার থাকলে সেটা উঠে গিয়ে মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। দ্য হাজী মোহাম্মদ মহাসিন কট দ্য থিপ, কট দ্য থিপ। এইচ নাম্বার হাউ নিডি দ্য থিপ ওয়াজ অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ করতে হলে সাবজেক্ট প্রথমে আসবে, দ্য থিপ, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ, হাউ এর পরে ভেরি, দ্য থিপ ওয়াজ ভেরি নিডি। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে বসে, তারপরে ভার্ব, হাউ বা হটের পরিবর্তে অ্যাডজেক্ট মানে ভেরি, দ্য থিপ ওয়াজ ভেরি নিডি। আই নাম্বারে হি গেভ দ্য থিপ সাম ফুড অ্যান্ড মানি, প্যাসিভ করতে বলছে, তাহলে অবজেক্ট কি সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট হচ্ছে সাম ফুড অ্যান্ড মানি, সাম ফুড অ্যান্ড মানি ওয়াজ গিভেন, এখানে প্লুরাল আছে এই জন্য এখানে ওয়ার হবে, কারণ ফুড একটা মানি একটা। সাম ফুড অ্যান্ড মানি ওয়ার, ওয়ার গিভেন, গিভেন টু দ্য থিপ, টু দ্য থিপ বাই হিম। দ্য থিপ হচ্ছে এখানে অবজেক্ট, আমরা এখানে এরকম করলে ভালো হয়, ব্যক্তিগতটাকে সাবজেক্ট করলে আরো বেশি ভালো হয়। দ্য থিপ ওয়াজ গিভেন সাম ফুড অ্যান্ড মানি বাই হিম, আর বস্তুবাচকটা করলে আবার টু দিতে হবে, সেক্ষেত্রে ব্যক্তিগত করাটাই ভালো। দ্য থিপ ওয়াজ গিভেন সাম ফুড অ্যান্ড মানি বাই হিম। যে নাম্বারে মহাসিন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিলান্থ্রপিস্ট, তাহলে পজিটিভে বসবে ভেরি ফিউ, যেহেতু অন অফ দি আছে, অন অফ দি থাকলে পজিটিভে ভেরি ফিউ বসে, সেটা মনে রাখতে হবে। তাহলে এখানে হবে ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার, ফিলান্থ্রপিস্ট হচ্ছে প্লুরাল এই জন্য এখানে ওয়ার বলবে, ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার, ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার as good, best পজিটিভ ফর্ম হচ্ছে গুড, as good as মহাসিন। ওকে, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড, এখানে প্রথমটি হচ্ছে ফ্লাওয়ার ইজ এ গ্লোয়িং গিফট অফ নেচার, ইন্টারভিউ করতে বলছে, তো যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে অক্সিলারি ভার্বটা আমরা শুরুতে বসাবো, অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারভিউ করা সহজ। ইজেন্ট, ইজেন্ট এ ফ্লাওয়ার এ গ্লোয়িং গিফট অফ নেচার। বি নাম্বার বলছে ইজেন্ট ইট দ্য সিম্বল অফ, ইজেন্ট ইট দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি, অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, তাহলে এখানে অ্যাফার্মেটিভ করতে হলে সাবজেক্ট প্রথমে আসবে, ইট, ইট ইজ দ্য সিম্বল, নট আর তখন থাকবে না অ্যাফার্মেটিভ করলে, ইট ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি, ইট ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি। সি নাম্বারে ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস, অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তাহলে এখানে কারা ব্যবহার করে তাদের নাম কিন্তু দেওয়া নেই, সেজন্য এখানে আমাদেরকে সংজ্ঞাতিপূর্ণ ধরে নিতে হবে। তাহলে আমরা সংজ্ঞাতিপূর্ণ ধরে নিলাম পিপল অথবা উই, পিপল ইউজ, শুধু অ্যামিজার থাকলে সেখানে অ্যামিজার উঠে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে হবে পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট অকেশনস, অন ডিফারেন্ট অকেশন এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা আমরা শেষেই রেখে দেবো। ডি নাম্বারটি বলছে উই প্রেজেন্ট ফ্লাওয়ার্স টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পারসনস, তো এটাকে প্যাসিভ করলে এখানে যেটা হবে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্ট হচ্ছে এখানে ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার্স হওয়ার কথা ছিল, তাহলে ফ্লাওয়ার যদি হয় তাহলে হবে ইজ, আর ফ্লাওয়ার্স হলে হবে আর প্রেজেন্ট হচ্ছে এখানে ভার্ব, প্রেজেন্ট হয়ে যাবে প্রেজেন্টেড, তাহলে ফ্লাওয়ার ইজ প্রেজেন্টেড টু আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ারেস্ট পারসনস বাই আস। এবার হচ্ছে ই নাম্বার উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস, তাহলে এখানে টু ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ দেখলে আমরা জানি সেখানে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হবে, তাহলে এখানে হবে এরকম যে উই নিড ফ্লাওয়ার্স সো দ্যাট উই ক্যান ডেকোরেট এ প্লেস, আমরা জানি ইনফিনিটিভের জায়গায় সো দ্যাট বসে, তাহলে এখানে হবে যে উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস। এফ নাম্বার দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, শুধু দিয়ে থাকলে পজিটিভে বসবে নো আদার, নো আদার ফ্লাওয়ার, নো আদারের পরে সিঙ্গুলার নাউন হয়, ফ্লাওয়ার্সটা ফ্লাওয়ার হয়ে যাবে, নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য রোজ,
নো আদার ফ্লাওয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য রোজ। এবারে জি নাম্বার হচ্ছে হ্যাভিং সুইট সেন্ট অ্যান্ড বিউটি উই লাভ ইট ভেরি মাচ। কম্পাউন্ড করতে বলছে, তাহলে কম্পাউন্ড করলে এটা এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আছে, তাহলে এটাকে আমরা কম্পাউন্ড যদি করি তাহলে এ, আমাদের মাঝখানে অ্যান্ড বসবে এবং যে নন ফাইনিট ভার্বটাকে ফাইনিট করে ফেলতে হবে। তাহলে নন ফাইনিট ভার্ব যখন আমরা ফাইনিট করবো তখন তার সাথে সাবজেক্টও নিয়ে আসতে হবে। সুইট সেন্ট এবং বিউটি রয়েছে কার? ফুলের। তাহলে ফুলটাকে এখানে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে যে ফ্লাওয়ার্স হ্যাভ সুইট সেন্ট অ্যান্ড বিউটি অ্যান্ড উই লাভ ইট ভেরি মাচ। ফ্লাওয়ার্স হ্যাভ সুইট সেন্ট অ্যান্ড বিউটি অ্যান্ড উই লাভ ইট ভেরি মাচ। এইচ নাম্বার, ইট ইজ লাভলিয়ার দেন অল আদার ফ্লাওয়ার্স। সুপারলেটিভ করতে বলা হয়েছে। তো যদি দেন অল আদার থাকে বা এনি আদার, তখন সেখানে সুপারলেটিভে দি বসবে। তাহলে ইট ইজ দ্য লাভলিয়েস্ট, ইট ইজ দ্য লাভলিয়েস্ট ফ্লাওয়ার্স, ইট ইজ দ্য লাভলিয়েস্ট ফ্লাওয়ার্স। নেক্সট হচ্ছে আই নাম্বার, দ্য রোজ ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। আর্টিকেল যদি আসে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে। হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ, হোয়াট এ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ। যে নাম্বার বলছে অ্যাজ দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার অন কমার্শিয়াল বেসিস। সিম্পল করতে বলছে। তো যদি আমরা জানি অ্যাজ সিন্স বিকজ যদি থাকে তখন সেই সেন্টেন্সটির যদি আমরা সিম্পল করি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে শুধু আইনজি যোগ করতে হবে এবং অ্যাজ সিন্স এগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইনক্রিজিং ডে বাই ডে, ইজ আর থাকবে না এখানে। দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইনক্রিজিং ডে বাই ডে কমা উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স অন কমার্শিয়াল বেসিস। আর কোনো এখানে চেঞ্জ নেই। যদি আমরা সিম্পল করি তখন ভার্বের সাথে আইনি যুক্ত করে দিলে হবে। আর এসেন্স বিকজ দ্যাট মিনস হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশন যেটি থাকবে সেটাকে তুলে দিতে হবে। তাহলে এখানে আমরা এস উঠিয়ে দিলাম। দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং দিলে কিন্তু আর সিম্পল হবে না, তখন সেটা ভুল হয়ে যাবে, কারণ সিম্পল সেন্টেন্সে একবার থাকবে ফাইনিট ভার্ব। কোনো ভার্বের সাথে যদি শুধু আইনজি থাকে সেটা হচ্ছে নন ফাইনিট, কিন্তু যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে আইনজি দেই তখন সেটা ফাইনিট হয়ে যায়। সেই জন্য এখান থেকে অক্সিলারি ভার্বটি তুলে দিয়ে তারপরে এটাকে নন ফাইনিট করতে হবে। আর যদি অক্সিলারি ভার্বটি থাকে তাহলে সেটা আবার ফাইনিট থেকে যাবে। সিম্পল সেন্টেন্স তখন দুটো ফাইনিট ভার্ব থাকবে, তখনই ভুল হবে, কারণ ফাইনিট ভার্ব থাকবে হচ্ছে একটি। দ্য ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইনক্রিজিং ডে বাই ডে উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার অন কমার্শিয়াল বেসিস। বাণিজ্যিক ভিত্তিতে আমাদের ফুল চাষ করা উচিত। তো আমরা আজকে এই 15 সাল সমাধান করব, আর 16 সাল পরের ভিডিওতে আমি সমাধান করব। আশা করছি 16 সালের ভিডিও দেখার জন্য বা 16 সালের সমাধানটি পাওয়ার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে অল ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও লেসন আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে, তোমাদের কোন কোশ্চেনটি তোমরা বা কোন এখানে বিষয়টি তোমরা বুঝতে পারোনি সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর পরের যে ভিডিওটি সেটা তোমরা অতি দ্রুতই আমি আবার 16 সালেরটাও সমাধান দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই চ্যানেলের সাথে থাকবে। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অন্যদের সাথে বেশি বেশি শেয়ার করবে যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। তো আজকে এখানে শেষ করছি। এগুলো কিন্তু তোমাদের চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নেক্সট যে পরীক্ষা রয়েছে বোর্ড পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো থেকে কমন পাবে। আর আমি যেভাবে সমাধান করেছি, যে টেকনিকগুলো বলেছি সেগুলো মনে রাখার চেষ্টা করে, তাহলে যে কোনো ভাবেই আসুক পরীক্ষা তুমি সমাধান করতে পারবে। যেমন আর্টিকেল এ বায়ান থাকলে হোয়াট দিয়ে শুরু হবে, এটা হচ্ছে তোমার শর্টকাট, এটাকে মনে রাখবে। তারপরে যেভাবে আমি সাজিয়েছি ওটা মনে রাখবে যে হোয়াট বা হাউ এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে যদি নাউনটি থাকবে সেই নাউনটি, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যেমন হোয়াট এ নাইস ফ্লাওয়ার দিস রোজেস, এরকম। তো আমি আজকে এখানে শেষ করছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।